আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অসম্ভব মজার একটা ডেজার্ট রেসিপি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে ঝটপট বানিয়ে নিতে পারবে। তো প্লিজ রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। প্রথমে প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। নাড়াচাড়া করে দুধটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দুধ হালকা গরম হয়ে গেলে দুধটা কিছুটা ঘন এবং ডেজার্টের টেস্ট বাড়ানোর জন্য অ্যাড করলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দুধের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার এখানে সুন্দর একটা কালার আর ফ্লেভারের জন্য অ্যাড করছি 1 চিমটে পরিমাণ কেশর। তবে এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টির পরিমাণ নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে। চিনি অ্যাড করার পর চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে দুধটাকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছ দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। মোট কথা, মালাইটা ঘন করে তৈরি করলে ডেজার্টের টেস্ট ভীষণ ভালো আসে। সবশেষে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়া। এর থেকে বেশি আর ঘন করব না। এবার চুলার ফ্লেম অফ করে মালাইটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বোলের মধ্যে স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম ফাটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। তোমরা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবে। লেবুর রস অথবা ভ্যানিলা এসেন্স যে কোনো কিছু একটা অবশ্যই ব্যবহার করবে। এতে করে দেখবে ডেজার্টের মধ্যে ডিমের কোনো রকম স্মেল পাবে না। খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা ডিম দিয়ে তৈরি বলে। আমি এখানে হ্যান্ড উইচ দিয়ে ডিমটাকে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। অবশ্যই একটু ভালোভাবে ফেটিয়ে নেবে যাতে ডিমের কোনো রকম লাম্পস বা দলাভাব না থাকে। আর এদিকে যে মালাইটা আমরা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এই পর্যায়ে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই মালাইটা ডিমের মিশ্রণের মধ্যে অ্যাড করে সমস্ত কিছু উপকরণ আবারও খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিব। এবারে পুডিংটা সেট করার জন্য এরকম ছোট ছোট কাঁচের গ্লাস নিয়েছি। তোমরা যে কোনো পাত্রের মধ্যে কিন্তু ডেজার্টটা সেট করে নিতে পারবে, একদম পারফেক্ট হবে। আর অবশ্যই পুডিংয়ের এই মিশ্রণটা একটু ছেঁকে নেবে, এতে করে পুডিংটা অনেক বেশি স্মুথ আর মসৃণ হবে, খেতেও ভালো লাগবে। প্রতিটা গ্লাসের মধ্যেই পুডিংয়ের মিশ্রণটা আমি ঢেলে নিয়েছি। তারপর এগুলো স্টিম করার জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে একটা স্ট্রেনার রেখে দিচ্ছি। তার উপরে কাঁচের গ্লাসগুলো রেখে দেব। আর পুডিংয়ের উপরের লুকটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগার জন্য অল্প একটু জ্যাফরান অ্যাড করলাম। ঢাকা দিয়ে পুডিংটাকে আমরা 7 থেকে 8 মিনিটের মতো স্টিম করে নিব। এর থেকে বেশি সময় লাগবে না। ঠিক 8 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। এখন দেখো পুডিংটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে, হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না। এবার এটাকে নামিয়ে আমি 1 থেকে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়েছে। আর যে কোনো ডেজার্ট আইটেম ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার এই পুডিংয়ের টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। ইফতার আয়োজনে এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস ডেজার্ট আইটেম থাকলে সব ফেলে এটাই খেতে ইচ্ছা করবে। খেয়ে দেখবে মন প্রাণ এক নিমেষেই ঠান্ডা হয়ে যাবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।